এই তীব্র গরমে বাহিরে কিন্তু হাহাকার রৌদ্র, বাহিরে যাওয়া হয়ে যাচ্ছে না, একদম শরীরে ঠসা পড়ে যাচ্ছে। আর এই তীব্র গরমের মধ্যে দুপুরবেলা বলেন তো কি খেতে ভালো লাগে? হ্যাঁ, আমার মনে যেটা প্রশ্ন আসছে সেটা কিন্তু আপনাদের মনেও চলে আসছে। অবশ্যই টক জাতীয় একটি ঝাল ঝাল, টক ঝাল মিষ্টি ভর্তা খেতে ইচ্ছে করছে, জিভে জল আসার মতো। তো আমিও কিন্তু আপনাদের জন্য সেই ব্যবস্থাটাই করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো দেখেন, এটা হলো জাম্বুরার ভর্তা। তো এটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা হলো আমার শাশুড়ি মায়ের জাম্বুরা গাছ। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সেই জন্য শাশুড়ি মায়ের গাছ থেকে কিন্তু আমি 3 থেকে 4টা জাম্বুরা পেরে নিব। আর জাম্বুরাগুলো অবশ্যই বাত্তি পাকা পাকা দেখে পেরে নিব, কারণ কড়াগুলো হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো টাইপের লাগবে। আর এই জাম্বুরাগুলো কিন্তু যেমন রসালো তেমনই কিন্তু খেতে সুস্বাদু এবং টক ঝাল মিষ্টি একটা ভর্তা তৈরি করব। আর জাম্বুরাতে তো অনেক ধরনের উপকার আছে, সেটা আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে কিন্তু সিজনের ফলের মধ্যে প্রচণ্ড রকমের উপকার আছে এবং অনেক ধরনের শরীরের কিন্তু দূর হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি সেদিকে আর যাব না কি কি উপকার পেতে পারি। তো আমি এখন ভিডিও অনুযায়ী কিছু কথা বলবো। তো আমি জাম্বুরাগুলো কিন্তু অফ ক্যামেরায় পেরে নিয়েছি। আর এখন আমি 2 থেকে 4টা লেবু পাতা পেরে নিব। লেবু পাতা অ্যাড করে জাম্বুরার ভর্তা খেয়ে দেখবেন কতটা যেন সুস্বাদু হয়। এটা আর মুখে বলার মতো না, এতটা সুস্বাদু হয়। জাম্বুরার ভর্তায় লেবু পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমাদের দিকে তো লেবু পাতাটা অবশ্যই দিবে জাম্বুরার ভর্তায়। আপনারা কে কে লেবু পাতা দিয়ে জাম্বুরার ভর্তা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই প্রথম দেখছেন অবশ্যই লেবু পাতা দিয়ে জাম্বুরার ভর্তা করে খেয়ে কমেন্টে জানাবেন কতটা সুস্বাদু ছিল। তো আমি কিন্তু বেশি পাকা জাম্বুরা নিয়ে আসার কারণে কিন্তু কালারগুলো এরকম হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো আমি এখানে কিন্তু এখন বড় জাম্বুরাটা কেটে ভর্তার জন্য প্রসেস করে নিব। আর যেহেতু গাছ থেকে উপর থেকে পেরে নিয়েছি, নিচে পড়ছে, সেজন্য কিন্তু ডুবো পানিতে ভালো করে আমি জাম্বুরাটা ধুয়ে নিতেছি, কারণ এটা উপরে বালি টালি থাকলে এটা কাটতে গেলে আমার সমস্যা হবে। আর এটা আমার গাছের ফল, ফরমালিন কিছু নাই, অরিজিনাল একদম প্রিয়ট একটা ফল। আর যেহেতু এটা সিজনের ফল, এটার উপকারিতা তো গুণাগুণ বলে শেষ করার মতো না। তো আমি কিন্তু এখন একটি নাইফের সাহায্যে জাম্বুরাটা কেটে নিতেছি। তো দেখেন খুব সুন্দর করে গোল করে আগে মুখটা কেটে নিতেছি। তো মুখটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি টুপির মতো কিন্তু পিস পিস করে জাম্বুরার খোসাগুলো আলাদা করে নেব। ছোটোবেলায় কিন্তু আমরা এই জাম্বুরার খোসা দিয়ে টুপি বানিয়ে অনেক খেলাধুলা করতাম। আর আমাদের মতো কে কে এরকম টুপি বানিয়ে জাম্বুরার খোসা দিয়ে খেলাধুলা করতো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি একটা আন্দাজ করতে পারবো যে ইউটিউব মামা আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। তো আমি কিন্তু কেটে নিয়ে এখন ভালো করে হাত দিয়ে টুপির ভিতর থেকে জাম্বুরাটা বের করে নিতেছি। দেখেন মাশাল্লাহ টুপিটাও হয়ে গেছে আর জাম্বুরাটাও কিন্তু আমার হয়ে গেছে। প্রচণ্ড রসালো, একদম পাকা, আর আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি ছিল। একদম যে টক তা ছিল না, টক মিষ্টি দুটোটা সমন্বয়ই ছিল। খেতে খুবই ভালো লাগছে। এটা কিন্তু এমনিতে চাইলে লবণ মরিচ দিয়েও খাওয়া যাবে, আবার কিন্তু চাইলে এমনিতে যে শুধুও খাওয়া যাবে, এত সুস্বাদু হয়। এই জাম্বুরাটা আমার শাশুড়ি মায়ের গাছের জাম্বুরা আমাদের পুরা গ্রামের সবাই পছন্দ করে, আর ওনারা কিন্তু বিক্রি করে না মাশাল্লাহ।
আত্মীয় স্বজন সবাইকে খেতে দেয়। এটা আমার কাছে অনেকটা ভালো লাগে ওনাদের এই গুণটা। তো আমি এখন এক এক করে কিন্তু জাম্বুরা রোয়াগুলো খুলে নিব, আর এই কাজটা আমি অফ ক্যামেরায় করব, যেহেতু অনেকটা সময় লেগে যাবে, তাই আমি অফ ক্যামেরায় কাজটা করে নিব। তো দেখেন আমি এক এক করে এইভাবে রোয়াগুলো খুলে নিব। তো আপনারা থাকেন, ফিরে আসছি 5 মিনিট পর। তো এখন ভর্তার জন্য আমি 2টা কাঁচা লঙ্কা কেটে নিতেছি, আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল। আজকে ভর্তাটাও আমি একদম ঝাল ঝাল করে তৈরি করব। আর এখানে এখন এই যে আমার লেবু পাতা নিয়ে আসলাম গাছ থেকে। তো লেবু গাছটা শাশুড়ি মায়েরই, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো ওই লেবু পাতাগুলো আমি এখন টুকরো টুকরো করে দিয়ে দেব। এটা একদম কুচি করে দেব না, আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন। তো আমি জাস্ট গ্রানের জন্য দেব। দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আর পরের উপকরণে চলে যাই। দিয়ে দিলাম কিন্তু একটু মরিচ পেঁয়াজ বাটা ঢুলে নিয়েছি, আর দিয়ে দিলাম কিন্তু সামান্য শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য কাসুন্দি। তো কাসুন্দিটা ফ্রিজে রাখার কারণে কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য আমি বোতলটা দেখাইতেছি, এটা রাঁধুনি কাসুন্দি। আর এখন আমি এটা ভালো করে ভর্তার মধ্যে মিক্স করে দেব। কাসুন্দিটা আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য বিট লবণ। আর জাম্বুরার ভর্তায় কিন্তু লবণটা পরিমাণ মতো দিবেন, একটু বেশি হলে কিন্তু এটা আর খাওয়া যায় না, তিতো টাইপের লাগে। বিট লবণ দিয়েছি যেহেতু, তাই কিন্তু আমি সাধারণ লবণটা একটু কম দিয়ে দিলাম পরিমাণ থেকে, কারণ ওইটাও কিন্তু কড়া। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি দিব, যেহেতু জালটা বাড়িয়ে দিতেছি, সেই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এটাতে আর কি উপকরণ দিয়ে অবশ্যই দেখেন। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ থেকেও কম। আর এখানে এখন দিয়ে দিব কিন্তু আমি একটা প্রাণ চাটনি। এই জাম্বুরার ভর্তায় অবশ্যই আপনারা একটা চাটনি দিতে চেষ্টা করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ আপনার সুন্দর হাতে, নরম হাতে আমার একটি লাইক দিয়ে দেন। আর যারা এখনও আমার আইডিটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ও পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনারা যেন দেখে দিতে পারেন। আর এখন আমি ভালো করে কিন্তু ভর্তাটা মিক্স করে নিতেছি। খাবারের পরে বয়স, তারপরও জিভে জল। তীব্র গরমের জন্য পারফেক্ট একটি খাবার, শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে। কে কে আমার মতো এরকম ভর দুপুরে রোদের বেলা গরম সিজনে ভর্তা পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, অনেক লোভনীয় হয়েছে আমার ভর্তাটা, মাশাআল্লাহ কি বলি আপনাদের। এখন আমি ছোট্ট একটা নাস্তার প্লেটে সার্ভ করে দেখাবো কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু মাশাআল্লাহ বেশ বাড়িয়ে ভর্তাটা খেয়েছি, তারপর আপনাদের ভাইয়া খেয়েছে। তো আমরা দুজনেই কিন্তু 1 প্লেট ভর্তা শেষ করে নিলাম, এতটাই সুস্বাদু ছিল। যারা জাম্বুরা খেতে পছন্দ করেন না, তারা এরকম একটা ভর্তা বানিয়ে দেখবেন, শুধু আঙ্গুল চাটবেন। তো ভিডিও দেখতে দেখতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভর্তার লাভার চ্যানেলে যুক্ত থাকবেন। তো আজ এই কামনা করে বিদায় নিলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। খুবই সুস্বাদু ছিল, দারুণ দুর্দান্ত স্বাদের ছিল, জাস্ট ওয়াও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।